ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথস ম্যাজিক্সে আর সবাইকে স্বাগত। আজ আমরা কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। রিসেন্টলি যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, এছাড়াও রেলের গ্রুপ ডি টেকনিশিয়ান, এএলপি এবং সর্বোপরি ডব্লিউবিপি, কলকাতা পুলিশ, এই সমস্ত পরীক্ষার জন্য আমরা কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে চলে এসেছি। যে কোশ্চেন অ্যান্সারগুলো আজকে আমরা আলোচনা করব, এগুলো প্রত্যেক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনগুলো কীভাবে ট্রিক্সে করা যেতে পারে সেই নিয়ে আজকে তোমার সাথে আলোচনা। তো প্রথম কোশ্চেন যেটা রয়েছে, দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখা যাচ্ছে যে একটি কাজ করে, এ ও বি এর আয়ের অনুপাত 5:4 এবং তাদের ব্যয়ের অনুপাত বলা ছিল 3:2। বছর শেষে এদিকে তারা প্রত্যেকে 1600 টাকা করে সাশ্রয় করলে এর আয় কত টাকা? তো এ এবং বি, তারা এ ও বি এর আয়ের অনুপাত 5:4 এবং ব্যয়ের অনুপাত 3:2। একটু লক্ষ্য করলে দেখলে তোমরা বুঝতে পারবে যে আয় আর ব্যয় এরা পরস্পর কিভাবে রিলেটেড। আয় থেকে যদি আমরা ব্যয়কে বাদ দিই, আমরা পাই কি? সঞ্চয়। আয় থেকে ব্যয়কে বাদ দিলে পাওয়া যায় সঞ্চয়। তো এখানে আয় থেকে যদি ব্যয়কে বাদ দেওয়া হয়, এর আয় এটা, ব্যয় এটা, তো এর সঞ্চয় দাঁড়াবে কত? 2 ইউনিট বা 2 একক। তো বি এর আয় থেকে ব্যয়কে যদি বাঁচানো হয়, বাদ দেওয়া হয়, তাহলে বি এরও সঞ্চয় দাঁড়াবে কত? 2 একক। এবার দেখো কোশ্চেনে বলা আছে বছর শেষে এদিকে প্রত্যেকের মধ্যে 1600 টাকা করে সাশ্রয় করে, মানে তারা প্রত্যেকে ইকুয়ালি পরিমাণ সাশ্রয় করে। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি এই এও সাশ্রয় করছে যা, আর বিও সাশ্রয় করছে, দুজনে একই পরিমাণ সাশ্রয় করছে। তো এই 2 ইউনিট ইকুইভ্যালেন্ট টু আমরা 1600 বলতে পারি। তো তাহলে 1 ইউনিটের ভ্যালু বা 1 এককের ভ্যালু পেয়ে যাবো আমরা, কত হয়ে যাবে? 800। 1 এককের মান যদি 800 হয়ে যায়, এর আয় ছিল 5 একক, তাহলে 5 × 800, তার মানে অ্যান্সার করতে পারবো 4000 টাকা। তো এর আয় ছিল অপশান সি, 4000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। আয় আর ব্যয়ের এখানে গ্যাপটা সেম রয়েছে, সেম নাও থাকতে পারে। সেম যদি না থাকতো তাহলে আমরা কি করতাম? এক্স ধরে করার চেষ্টা করতাম, অথবা গ্যাপটাকে আমরা ইকুয়াল করার চেষ্টা করতাম। যেহেতু এখানে গ্যাপ সেম রয়েছে, তাহলে আমরা এই প্রসিডিওরে করে দিতে পারলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসি। পরবর্তী কোশ্চেন এটা। 1100 জন ছেলে এবং 700 জন মেয়ে একটি পরীক্ষা কেন্দ্র পরীক্ষা দেয়। পরীক্ষাটিতে 42% ছেলে এবং 30% মেয়ে পাস করে, কত শতাংশ ছাত্রছাত্রী ফেল হয়েছিল? তো ছাত্র ছিল হচ্ছে আমাদের 1100, যার মধ্যে পাস করেছে 42, তো ফেল করেছে কত? 58%। দুটো শূন্য আমরা কেটে দিলাম। 11 দিয়ে যদি গুণ করে 8 × 11 = 88, হাতে রইল কত? 8। 5 × 55, 55 আর 8 63। ছাত্রী যারা ফেল করেছিল, এটা ছাত্র ফেল এবং ছাত্রী ফেল। ছাত্রী ফেল করেছে কতজন? 700 জন ছাত্রছাত্রী, তার মধ্যে 30% পাস করে, মানে 70% ফেল করে। তো টোটাল ফেল করেছিল কতজন? 7 7 49, মানে 490 জন। তো এই দুটোকে যোগ করে টোটাল ফেল পাওয়া যাবে। টোটাল ফেল কত হয়েছে? 1128 জন মোট ফেল। তো মোট ফেলে ছাত্রছাত্রীর সংখ্যা হয়ে যাবে 638 প্লাস 490, আসছে 1128 জন। এরা ফেল করেছে। কার মধ্যে ফেল করেছে? টোটাল স্টুডেন্ট কত? 1100 প্লাস 700, এটা হচ্ছে টোটাল স্টুডেন্ট বা মোট ছাত্রছাত্রী, যেটা দাঁড়াচ্ছে 1800। তাহলে 1800-র মধ্যে ফেল করেছে 1128 জন। তো শতকরা কত? 1128 জন ফেল করছে কার মধ্যে? 1800-র মধ্যে। শতকরা ফেল কত? ইন্টু পার্সেন্টেজ। তো আমরা বার করব শতকরা ছাত্রছাত্রী ফেল পার্সেন্টেজ। টোটাল ফেল পার্সেন্টেজ কত বেরিয়ে যাবে? শূন্য শূন্য কেটে দাও, 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটবে কি? 10 দিয়ে, আর 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে কত আসবে? 6। 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 3 7 21, 3 6 18। 2 দিয়ে কাটলে দাঁড়াবে 3, 2 দিয়ে কাটলে 188। এবার আমরা এখান থেকে কাটতে পারো 62 পূর্ণ 2/3। 188 থেকে 3 দিয়ে ভাগ করলে 62 পূর্ণ 2/3% বা 62.66%। অপশান বি আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন কি দেওয়া রয়েছে? যদি কোনো আর্টিকেল যদি কোনো আর্টিকেলের ক্রয় মূল্যের 4/3 হয়, মানে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের
4/3 হয়, তো বিক্রয় মূল্য যদি 4 হয় ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 4 হলে ক্রয় মূল্য হবে 3। বিক্রয় মূল্য ক্রয় মূল্যে 4/3 ভাগ হয়, তাহলে লেনদেনের লাভ কত? তো 3 টাকায় অ্যাকচুয়ালি কিনেছে, কিনে 4 টাকায় বিক্রি, লাভ করছে ক টাকা? 1 টাকা। 3 টাকায় যদি 1 টাকা লাভ হয়, শতকরা লাভ কত? এটা হয়ে যাবে লাভের পার্সেন্টেজ। তো 3 টাকায় 1 টাকা লাভ, তো 33 পূর্ণ 1/3% লাভ বা 33.33% লাভ। এটা আমাদের অ্যান্সার। দেখো 3 টাকায় কিনে 4 টাকা বিক্রি, লাভ তো 1 টাকায়, তো 3 টাকায় 1 টাকা, শতকরা কত? নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলি, আমরা নতুন ব্যাচ শুরু করতে চলেছি, নিউ কম্বাইন্ড ব্যাচ 77, যেটা আমরা ফোকাস করব যে পরীক্ষার জন্য ডব্লিউপি, কলকাতা পুলিশ, এসএসসি জিডি, আরপিএফ, পিএসসি, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, রেল, গ্রুপ সি, গ্রুপ ডি রিলেটেড যে রিক্রুটমেন্টটা হওয়ার কথা রয়েছে সেটা 12,000, এসএসসি, এমটিএস এবং পঞ্চায়েত, এই রিলেটেড যে পরীক্ষাগুলো রয়েছে এই রিলেটেড আমরা কিন্তু এখানে পড়াবো। মেনলি ফোকাস থাকবে স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলো। এই ব্যাচটা আমাদের শুরু হচ্ছে সানডে 2 PM, দুপুর 2টোয়। যারা ইন্টারেস্ট আছে ওই দিন ডেমো ক্লাসের জন্য আসতে পারো, তোমরা দুপুর 2টো থেকে ডেমো ক্লাস পাবে, রিজনিং এবং জিকের ডেমো ক্লাস তোমরা করে যাবে। এবং তোমাদের যদি কারো কোয়ারিজ থাকে তোমরা এই নিচের নাম্বারটায় ফোন করতে পারো। এছাড়াও আমাদের আর একটা ব্যাচ শুরু হতে চলেছে, কম্বাইন্ড ব্যাচ 78, এটা ইংলিশ ভার্সনে হবে। 77 এই যে আমরা 77 ব্যাচটা করছি এটা হচ্ছে বেঙ্গলি ভার্সনে আমরা করব, বেঙ্গলি ভার্সন, ঠিক আছে? আর পরের যে ব্যাচটার কথা বলছি ওটা আমরা ইংলিশ ভার্সন করবো, 78 ব্যাচ। ওটা স্টাফ সিলেকশন, ডাব্লিউবিসিএস, সিজিএল, তোমার হচ্ছে এই ধরনের পরীক্ষা যেগুলো রয়েছে, যেমন সিএইচএসএল বা আইবি, এই ধরনের পরীক্ষার জন্য আমরা টার্গেট করব। তাতে তোমার কিন্তু এই লেভেলের পরীক্ষাগুলো কভার হবে, কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ভার্সনে করব। তো দুটোর জন্যই ডেমো ক্লাস থাকবে, ওটা সোমবার দিন অর্থাৎ 26 তারিখ, আর এটা 25 তারিখে তোমাদের শুরু হচ্ছে, মানে এই সানডে 25th ফেব্রুয়ারি, 25th ফেব্রুয়ারিতে আমরা এই ব্যাচটা শুরু করছি। যারা ইন্টারেস্টেড রয়েছে তারা ক্লাসে এসে দেখতে পারো। নেক্সট আসি পরের কোশ্চেনে, যদি হার ও সময়ের সাংখ্যিক মান সমান হয় তবে সাধারণ সুদে কোনো হারে কোনো অর্থ সরল সুদে 9/25 হয়ে যায়। অর্থাৎ যদি কখনো বলে থাকে রেট, পার্সেন্টেজ এবং টাইম দুটো ইকুয়াল, রেট এবং টাইম যদি দুটো ইকুয়াল কোশ্চেনে বলে দেওয়া থাকে, তাহলে চেয়েছে সাধারণ সুদে কোনো হারে কোনো অর্থের সুদ, সরল সুদ 9/25 হয়ে যায়। অর্থাৎ আসল যদি তোমার আসল যদি তোমার 25 টাকা হয়, সেক্ষেত্রে সুদ হয়ে যাচ্ছে 9 টাকা। কখন? যখন রেট আর টাইম ইকুয়াল বলে দেওয়া হয়েছে। রেট আর টাইম যদি ইকুয়াল বলা হয় তাহলে সুদ যদি তুমি পাবে 9 টাকা, যদি তোমার আসল থাকে 25 টাকা, সুদ 9 টাকা পেতে পারো যখন আসল 25 টাকা রাখবে। তো এই কোশ্চেনটা তুমি নর্মালি করতে পারো। নর্মালি করলে কী হবে? সুদ হচ্ছে 9 টাকা, প্রিন্সিপাল 25 টাকা, রেট এবং টাইম দুটোই ইকুয়াল, তাই দুটোই আর লিখলাম, আর এর জায়গায় টি বা টি এর জায়গায় আর। তো কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে? আর স্কোয়ার সমান আসবে 36, তো আর এর মান হয়ে যাবে কত? 6। তো আমাকে রেট বার করতে দিলে রেট হচ্ছে 6% আর টাইম বার করতে দিলে 6 বছর। এছাড়াও এই কোশ্চেনের ডাইরেক্ট একটা অবজেক্টিভ আছে। অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে রুট ওভার অফ ফ্র্যাকশন, মানে যে ভগ্নাংশটা দেওয়া থাকবে সেই ভগ্নাংশটার সাথে তুমি 100 গুণ করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। রুট ওভার অফ 9/25 ইন্টু 100। তো এটা দিয়ে যদি কাটো রুট ওভার অফ 36 পাবে, রুট ওভার অফ 36 সমান 6। এটা কখন হবে? যখন আর ইকোয়ালস টু টি বলে দেওয়া থাকবে, তবেই এই অবজেক্টিভটা হবে, নচেত কিন্তু হবে না। নেক্সট, একটি ট্রেন 132 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। ট্রেনটির দৈর্ঘ্য 110 মিটার, তাহলে 165 মিটার দীর্ঘ রেলপথ পেরোতে কত সময় লাগবে? আচ্ছা, ট্রেন যদি এসে কোনো রেলপথকে অতিক্রম করে, মনে করো এই একটা ট্রেন, এই ট্রেনটা এসে কোনো একটা রেলপথকে অতিক্রম করছে। ট্রেন এসে রেলপথকে অতিক্রম করা মানে কি? নিজের দৈর্ঘ্য প্লাস রেলপথের দৈর্ঘ্য। নিজের দৈর্ঘ্য যা হবে, নিজের দৈর্ঘ্য বলা ছিল কত? 110 মিটার। তো 110 মিটার দৈর্ঘ্য, 1 সেকেন্ড, 110 মিটার দৈর্ঘ্য প্লাস সে যাবে আরও 165 মিটার ব্রিজের দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্য সে অতিক্রম করবে, তাই তো? তো এই দুটো দৈর্ঘ্য যদি অতিক্রম করে, টোটাল ডিস্টেন্স তাকে অতিক্রম করতে হবে 110 আর 165, টোটাল 275 মিটার দৈর্ঘ্য তাকে অতিক্রম করতে হবে। ঠিক, এবার এই যে দৈর্ঘ্যটা অতিক্রম করবে সে একটা গতিবেগে অতিক্রম করছে, গতিবেগ কত বলা আছে? 132। তাহলে এই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তো সময় মানে জানি দূরত্ব বাই গতিবেগ, সময় মানে আমরা জানি দূরত্ব বাই গতি। কিন্তু আমাদের দূরত্বটা ছিল মিটারে, 275 মিটার, আর গতিবেগটা রয়েছে 132 কিলোমিটার পার আওয়ার।
তো কিলোমিটার পার আওয়ারকে 5/18 দ্বারা গুণ করলে আমরা জানি মিটার পার সেকেন্ড হয়ে যায়। তো আমাদের যেহেতু সেকেন্ডে অপশান দেওয়া রয়েছে, তো আমরা এই কিলোমিটার পার আওয়ারকে কি করব, মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম কত দিয়ে, 5/18 দ্বারা গুণ করে। তাহলে 275 ইন্টু 18 বাই 132 ইন্টু 15। তো আমরা কাটাকাটি করব এখানে। এখানে প্রথমে কাটবো আমরা হচ্ছে